বাড়ি ভাড়া বাড়ানো সহ ৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এই মহাসমাবেশ। নবম দিনের মতো চলা কর্মসূচিতে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। প্ল্যাকার্ড, ফেস্টুন সহ অবস্থান নেন তারা। সারা দেশের ৩০,০০০-এরও বেশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখেই চলছে এই কর্মসূচি। শিক্ষকরা জানান, দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। যদি আমরা ডাক দেই আর প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র শিক্ষক কর্মচারীরা আসে, তাহলে আপনি পলায়ন করার সুযোগ পাবেন না। কঠোর কর্মসূচি পালনে যেতে চাচ্ছি, কারণ আমাদের দাবি অবশ্যই মানতে হবে। আমাদের দাবি না মানলে আমরা কেউ স্কুলে ফিরে যাব না। যে কোনো মূল্যে সরকার আমাদেরকে এই তপ্ত রোদের মধ্যে কষ্ট না দিয়ে অতি দ্রুত আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে কর্মস্থলে ফিরে যেতে দেবে। আমাদের বর্তমান যে শিক্ষক উপদেষ্টা, তিনি একজন শিক্ষক মানুষ এবং একজন শিক্ষক হয়ে একজন শিক্ষকের দুঃখ দুর্দশা তার সর্বাগ্রে বোঝার উচিত ছিল। তবে সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিলে শুক্র শনিবার ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে চান শিক্ষার্থীরা। ক্লাস করে তাদের যে ক্ষতি হয়েছে লেখাপড়ার, প্রয়োজন বোধে শুক্রবার শনিবার নিয়ে তাদের পুষায় দেবো ইনশাল্লাহ। এই শিক্ষকরা সব কিছু করতে পারে ছেলে মেয়েদের জন্য। এই দেশের যারা আমলা এবং যারা শিক্ষার দায়িত্ব আছে, যারা দেশ পরিচালনার দায়িত্ব আছে, তারা শিক্ষকদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তারা আমাদেরকে না করে, তারা সেই 5% দিয়ে তারা আমাদের তালবাহানা করছে, তামসা করছে। আপনি আমাদের দাবিগুলো মেনে নেন। এই রোদের প্রখর রোদের মধ্যে শিক্ষকরা কিভাবে থাকছে, এটা আপনি তো এসি রুমে থেকে বলতে পারবেন না। এটা যে কোনো ফান্ড থেকে রিয়েলাইজ করে সমন্বয় করা সম্ভব। এটা শুধুমাত্র আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের শিক্ষা উপদেষ্টা বর্তমান যিনি আছেন, এনার তো কথাবার্তা, একজন উচ্চ শিক্ষিত লোক, তিনি কালকেও বলতেছেন এর বেশি দেওয়া সম্ভব না। আপনি দেবেন কি? আপনি অর্থ মন্ত্রণালয়কে চাহিদা দেবেন, দিয়ে বলবেন আমার শিক্ষকদের বাঁচাতে হলে এটা দিতে হবে, অর্থ মন্ত্রণালয় দিতে বাধ্য। আপনি নিজে যদি বলেন নাই, তাহলে তো শিক্ষা চলবে না। এদিকে দুপুরে শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে বিএনপি প্রতিনিধি দল। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ক্ষমতায় এলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করার সিদ্ধান্ত নেবে বিএনপি। আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম, শুধু এখানেই শেষ করলাম না। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের যুক্তি সংগত দাবির সহিত একমত পোষণ করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত দাবি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার জন্য 20%-এর যে জায়গায়, সেটা এখন পর্যন্ত আপনারা হয়তো পান নাই। আমি সরকারের কাছে অনুরোধ করব, 5% এনাফ নয়, বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে এবং আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে। এদিকে মহাসমাবেশের পাশাপাশি আমরণ অনশন কর্মসূচিও চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, এটা তো করার কথা ছিল না। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।